আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে অ্যালডিহাইড তৈরির দুটি সাধারণ পদ্ধতি বর্ণনা করো। এটি ডিগ্রিতে অসংখ্যবার পরীক্ষায় আসছে। অ্যালডিহাইড তৈরির দুইটা প্রসেসই দুইটাই আসলে তোমরা ইন্টারমিডিয়েট এবং 9-10 এ শিখে আসছো, তোমাদের বইতে ছিল, ঠিক আছে? সো এই প্রশ্নটা খুব সহজ। একটা হচ্ছে অ্যালডিহাইডের ডিহাইড্রোজেনেশন প্রক্রিয়া, আরেকটা হচ্ছে অ্যালকোহল থেকে জারণের মাধ্যমে যে প্রক্রিয়াটা সেটা। সো আমি প্রথমটা একটু বলি যে ডিহাইড্রোজেনেশন বা হাইড্রোজেন অপসারণ, ডি মানি নাই বা অপসারণ করা। হাইড্রোজেন অপসারণ করে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপার বা সিলভার প্রভাবকের উপর দিয়ে বাষ্পাকারে প্রাইমারি অ্যালকোহলকে চালনা করলে অ্যালডিহাইড তৈরি হয়। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক, তার সাথে CH2OH আছে। OH দেখে বুঝতে পারলাম যে এটা হচ্ছে অ্যালকোহল। সো এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ এখানে একটাই প্রধান শিকল বা একটাই প্রধান চেইন আছে। আর প্রভাবক হিসেবে এই যে কপার ইউজ করছি বা এখানে সিলভার ইউজ করা যেত। আর 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বিক্রিয়াটা ঘটে। সো যেটা হয় এরপরে যে এই যে আর এখানকার একটা সি আর এই OH মিলে হয়ে যায় অ্যালকোহল। আর H2, এই যে H2 আছে না, এটা হচ্ছে এই যে এক ঘরে হয়ে গেছে, দেখছো? সো একটা উদাহরণ ওরা কিন্তু দিয়ে দিছে এখানে। এই উদাহরণটার নাম কি বলো দেখি? এখানে কার্বন আছে 2টা, তার মানে এটা হচ্ছে মিথ ইথ ইথানল। ঠিক আছে? এটা হচ্ছে ইথানল। আমরা জানি অ্যালকোহল হয়ে যায় নল বা অল লাস্টে। সেখান থেকে দেখো কিভাবে অ্যাসিটালডিহাইড হয়, বা এটার আরেকটা নাম হচ্ছে ইথানেল। ইথানেল ইথানেল বা অ্যাসিটালডিহাইড। সো আর হচ্ছে এই যে হাইড্রোজেন তৈরি হয়। এই হচ্ছে প্রথম প্রসেস। সেকেন্ড যে প্রসেস সেটা হচ্ছে অ্যালকোহল থেকে কিভাবে বিক্রিয়াটা করবা। দেখো এই বিক্রিয়াটা তো তোমাদের ছিল বইতে, কিন্তু এটাও ছিল, এটা খুব বিখ্যাত ছিল, মনে আছে কিনা? অ্যালকোহল হতে জারণ বিক্রিয়ার সাহায্যে। সো প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড তৈরি হয়। জারক হিসেবে মূলত পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আমাদের এই বিখ্যাত বিক্রিয়াটা মনে থাকার কথা যে একটা অ্যালকোহল নিবা, দুই ক্ষেত্রে আসলে অ্যালকোহল নিয়ে কাজ করছে। দেখো তার সাথে জায়মান অক্সিজেন নিবা। জায়মান অক্সিজেন মানে যে সদ্য তৈরি হওয়া জন্ম নেওয়া একটা অক্সিজেন। প্রভাবক হিসাবে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড নিবা। সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ RCHO, যেটা একটা অ্যালডিহাইডের মূলক, কারণ CHO আছে। হ্যাঁ, সো আর হচ্ছে জায়মান অক্সিজেন, এগুলা হচ্ছে কি হয়ে যায়? জায়মান অক্সিজেন এটা পানি হয়ে যায়। সো একটা উদাহরণ আমরা নিয়েছি এখানে ইথানল, তার সাথে জায়মান অক্সিজেন যুক্ত করলে আমরা পাচ্ছি হচ্ছে ইথানল থেকে ইথানেল। হ্যাঁ, এই তো দেখো চিহ্নটা এখানে এখানে লিখছে, লেবেলিংটা এখানে করা দরকার ছিল নিচে। সো এই ছিল আজকের আলোচনা, আশা করি বুঝতে পারছো। খুব সিম্পল একটা টপিক, ঠিক আছে? জাস্ট একটু নোট ডাউন করে রেখে দাও, পরীক্ষার আগে রিভিশন দিয়ে গেলে ইনশাআল্লাহ পারবা।